এটা হলো তাসবিহ। এটা যদি পকেটে রাখেন, বাসে উঠে যদি এটা হাতে রাখেন, ঢাকা পর্যন্ত, সৌদিয়া যাওয়া পর্যন্ত যদি এটা হাতে রাখেন, চিটাং যাওয়া পর্যন্ত এটা যদি হাতে রাখেন, এটা একটা জিনিস, এটাও একটা জিনিস। এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কত হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দিয়েছে, এটা কত হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দেয়, এটা কত হাজারো মাকে সন্তান হারা করে দিয়েছে, এটা কত হাজারো সন্তানকে মা হারা করে দিয়েছে, এটা কত হাজারো চাকরিজীবীর চাকরি চলে গেছে। এটা দেয় না, এটা নেয় না, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। কি এটার ভিতরে কি ঢুকলো? আর এটা দিয়ে আমাদের রব আমাদেরকে কি দিতে চাইলেন? এখন যদি বলি কার কার পকেটে তাসবিহ আছে, হাতে গোনা 2-4 জন মিলবে। আর যদি বলি মোবাইল কার কার কাছে আছে, কি আল্লাহ সারাইছে, আমার কাছে মোবাইলও আছে, তাসবিহও আছে। আরেকটা জিনিস আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে আরেকটা আছে, কি আছে? এটা আছে। এটা দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি ফজিলত হয়ে যায়। কি এবার যদি এটা কই কজনের আছে দেখা যাবে, আছে 2-4 জন আছে, নাই মানে কি? এটার নাম কি? মেসওয়াক। এটার নাম কি? বাথরুমে একটা মেসওয়াক রেখে দিবেন, ওযুর আগে এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, 3 বার দিয়ে দিবেন। রাসূল বলেন এই নামাজটা 70 গুণ বেশি ফজিলতওয়ালা। কমপক্ষে 5 নামাজের পরে 33 বার পড়বো সুবহানাল্লাহ, 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার পড়বো আল্লাহু আকবার। এভাবে 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তো এই মানুষের জীবনযাত্রা কেমন? এবার 6000 দিনার যদি প্রতিদিন বেতন হয়, তার জীবনযাত্রা কেমন? এবার 6000 তাসবিহ যদি কোনো মুসলমানের প্রতিদিন এখানে সঞ্চিত হয়, তার জান্নাত কেমন, তার কবর কেমন, হাশর কেমন? পড়বো তো আজ থেকে। কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এমনি, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এখন থেকে পড়বো এভাবে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? এটাকে আমরা একসাথে বলে থাকি 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। আল্লাহু আকবার কাবীরা। আমার ইমানের দাম কত? ইমানের দাম কত? আমার ইমানের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা, ফেরাউনের বাঁধি একটু কল্পনা করেন তো। ফেরাউনের বাঁধি এইভাবে হাতটাকে এই গাছের সাথে পেরেক ঠুকে দিল, এইভাবে এই গাছের সাথে পেরেকটা ঠুকে দিল, এইভাবে এই পায়ের সাথে আরেক গাছের সাথে পেরেক ঠুকে দিল, আরেক পায়ের সাথে পেরেক ঠুকে দিল। এবার বলো তো দেখি ইমানের পরীক্ষাটা কেমন ছিল? আমাদের তো কোনো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো পরীক্ষা হয় নাই। এখন একটা পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখি তোর বেঈমান না পড়াটাকে তোর ছেলেকে তুই পড়াস কিনা। আল্লাহ, ওই পরীক্ষাটা না জানি কত চূড়ান্ত হবে, যে পরীক্ষায় দাজ্জালের 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম। যে পরীক্ষায় দাজ্জাল বলবে আমি খোদা, আমাকে না মানলে হত্যা করে ফেলবো।
আর আমাকে মারলে ছেড়ে দিব। হাজার হাজার মানুষ মাইনা বেঁচে গেল। এক যুবক বলবে না তুই দাজ্জাল, তোকে আমি হত্যা করে ফেলবো, হত্যা কর। এবার হত্যা করে ফেলছে, এবার আবার কয় উঠ, তুই আবার জিন্দা হয়ে গেছে। এই যুবক এবার উঠে বলে না তুই দাজ্জাল, তোরা আমি একবার হত্যা করছি তারপরেও তুই আমার দাজ্জাল কইলি, তুই আমার তারপরেও খোদা কস না। না না কইতাম না, এবার তো নিশ্চিত হয়ে গেছি তুই দাজ্জাল। এই জন্য দাজ্জালের ভূমিকা চলতেছে, দাজ্জালের ভূমিকা। এটা দাজ্জালের বাহন, এটা দাজ্জালের বাহন। এটা কি আবার বলেন, এটা কি? এটা দাজ্জালের বাহন। এটা কি? এমন কোন নগ্নতা নাই যেটা এর মধ্যে নাই। কথা বলেন, বাস্তব না বাস্তব? কোন লাইনে ওয়াচ করবো, কোন দিকে যাবো, কোন? এই জন্য সব কথা একটা বলি বন্ধু, নিয়ত বানাও ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে সংশয় মুক্ত। আচ্ছা ওই পরীক্ষাটা কেমন হবে বলেন? পৃথিবীর কারো কাছে কোনো খানা নাই, কোনো ঘরে কোনো খানা নাই, এক জাররা খানা নাই। স্ত্রীর কলিজা ফাটা আর্তনাদ, খাবার নাই। ছেলেদের কলিজা ফাটা আর্তনাদ, খাবার নাই। কোনো ঘরে খাবার নাই। এবার দাজ্জাল বের হয়ে আসছে, দাজ্জালের কাছে গমের পাহাড়। এবার বলুন তো দেখি, গোশতের পাহাড়, গমের পাহাড়, কারোর ঘরে কোনো খানা নাই। এবার দাজ্জাল বলবে আমি খোদা। এবার মসজিদের ইমাম বলবে খবরদার এটা দাজ্জাল। আপনি কি বলবেন? পরীক্ষাটা কেমন? হ্যাঁ, কি পরিমাণ ভয়াবহ! এবার বলুন তো দেখি সেদিন বাঁচবো কেমনি? এই জন্য এমন কোন নবী ছিলেন না যিনি দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানা চাইতেন না। এমন কোন নবী ছিলেন না। সমস্ত নবী নামাজের পরে দোয়া করতেন আল্লাহ দাজ্জাল থেকে পানা দেন। আমাদের নবীজি জীবনের প্রত্যেকটা নামাজে দাজ্জালের থেকে পানা চাইতেন, এইভাবে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর কত ষড়যন্ত্র আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাদিয়ানি ষড়যন্ত্র পৃথিবীর কত বড় ষড়যন্ত্র, এখন ইসকন কত বড় ষড়যন্ত্র, এখন হিজবুত তাওহীদ কত বড় ষড়যন্ত্র, আহলে কোরআন কত বড় ষড়যন্ত্র, আহলে হাদিস কত বড় ষড়যন্ত্র। কয়টার পরে কয়টা, একটার পরে কোনটা আসবে? এই জন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। বলো না, বলো না, বলো ঈমান বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও, ঈমান বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও। বলেন ঈমান বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও। আবার বলেন ঈমান বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু, ঈমানকে বাঁচাতে ঈমানের ফ্যাক্টরির সাথে যোগাযোগ লাগবে। ঈমানকে বাঁচাতে ঈমানের গোডাউনের সাথে যোগাযোগ লাগবে। ঈমানের ফ্যাক্টরি মাদ্রাসা, ঈমানের গোডাউন মসজিদ। আমরা হলাম ঈমানের ফেরিওয়ালা, আপনারা হলেন ক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সাধারণ মানুষ হলো ক্রেতা, তাবলীগের সাথীরা হলো কি? খুচরা বিক্রেতা। উলামা একরাম কি? হোলসেলার ছাড়া খুচরা বিক্রেতা। মাল পাবে কোথায়? পাবে। এবার যদি ফ্যাক্টরি কি? মাদ্রাসা ফ্যাক্টরি কি? এবার মাদ্রাসা যদি না হয় তো হোলসেলার আসবে কোত্থেকে? ফ্যাক্টরি না থাকলে হোলসেলারের কাছে কয়দিন মাল থাকবে? 2-4-20 বছর পরে, 30 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে। আরে কথা ঠিক না, ঠিক বলেন না? এবার বলুন তো দেখি মাদ্রাসার প্রয়োজন কত? মাদ্রাসার প্রয়োজন কত? আল্লাহর কসম, এদেশে মাদ্রাসার প্রয়োজন কত? ওষুধের ফ্যাক্টরির প্রয়োজন যত, মাদ্রাসার প্রয়োজন এর থেকে কোটি গুণে বেশি। কারণ এটা ঈমানের ফ্যাক্টরি, এটা নামাজের ফ্যাক্টরি, এটা কোরআনের ফ্যাক্টরি। কথা আমার দূর চলে গেছে না? কথা আমার দূর চলে গেছে।
বলছিলাম রব্বে কারীম আমাদেরকে বাই প্ল্যানিং বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে যেন তেন ভাবে, আমরা বানর ছিলাম, এভাবে বানর হাঁটছিল, হঠাৎ করে বানর এভাবে হয়ে গেছে, হঠাৎ করে এভাবে হয়ে গেছে, হঠাৎ করে এভাবে হয়ে গেছে, এভাবে হয়ে একটা দৌড় দিছে। এই ফুলগুলো এখানে এমনি এমনি চলে আসছে। ইমামে আজম রহমতুল্লাহর সাথে এক দাঁড়িয়া এক নাস্তিকের কি হইলো, বহাস হলো। ইমাম আজম টাইম দিয়েছেন 10টা বাজে, ঠিক 10টা বাজে আমরা ওখানে জমা হব, ওই হলরুমে 10টা বাজে জমা হব। ওই দাঁড়িয়ে জমা হয়ে গেছে 9টা বাজে, 11টা বাজে ইমাম আজম এখনো আসে না। কয় ঘন্টা দেরি হয়ে গেছে? 2 ঘন্টা। সব হয়রান, ইমাম কেন আসে না, কেন আসে না, কেন আসে না। ইমাম সাহেব গেলেন 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে গিয়ে বললো আপনি কেন দেরি করে আসলেন? বলে আমি যখন নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে কোনো নৌকা ছিল না, আমি কি করবো, কেমনে আসবো? আমি একটা গাছকে ডাকলাম, এই গাছ এদিকে আসো, গাছটা আইসে গেছে। এবার বললাম তক্তি হয়ে যাও, তক্তি হয়ে গেছে। এবার বললাম নৌকা হয়ে যাও, নৌকা হয়ে গেছে। এবার আমি নৌকাতে উঠলাম, এই কাজটা করতে আমার 2 ঘন্টা দেরি হয়ে গেছে। ওই নাস্তিকের বাচ্চা নাস্তিক বলে এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব? এটাও বুঝি সম্ভব? আপনি নদীরে গাছেরে বলছেন গাছ এদিকে, গাছ বুঝি আয়া পড়ছে। এবার বলছেন কাঠ হয়ে যা, গাছ বুঝি কাঠ হয়ে গেছে গা। এবার বলছেন নৌকা হয়ে যা, এবার বুঝি নৌকা হয়ে গেছে। এবার বলছেন আমারে পার করে দে, এবার বুঝি পার করে দিছে। আর বুঝি মিশা কথার জায়গা নাই। এবার ইমাম আজম বললেন তা আমি যদি একটা নৌকায় যদি এমনি 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 ছোট্ট একটা ডিঙ্গি যদি এভাবে না হয়, সাত আসমান কেমনে হলে এভাবে, সাত জমিন এভাবে কেমনে হয়ে গেল, এই পাহাড় এভাবে কেমনে হয়ে গেল, কোনো পাহাড় লাল, কোনো পাহাড় কালো, কোনো পাহাড় সাদা, এগুলো এভাবে কেমনে হলো? একই সাথে পদ্মা আর মেঘনা, একটা লবণ একটা মিঠা, এটা এভাবে কেমনে হলো? বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসা, বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসা মেঘনাটা। সন্দ্বীপ গেছেন কখনো? এখানে কেউ গেছেন সন্দ্বীপ? সন্দ্বীপের প্রবেশ পথ, সন্দ্বীপ যায় কোনখান দিয়া? বঙ্গোপসাগর থেকে মেঘনা যেটা বের হয়েছে, এভাবে মেঘনাটা বের হয়েছে না, বঙ্গোপসাগর থেকে মেঘনাটা আসছে। এই মেঘনাটা হইল বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসা। যখনই এটা বঙ্গোপসাগর ক্রস করে মেঘনায় ঢুকে, এই পানি মিষ্টি আর ওই পানি লবণ। এটা কেউ করনেওয়ালা নাই। 1 ফোঁটা না পাক পানিকে 1 পাউন্ড বানায় দিল, এটা কেউ করনেওয়ালা নাই। এত সুন্দর করে এখানে একটা ব্রেন দিয়ে দিল, এটা কেউ করনেওয়ালা নাই। দাঁত ছাড়া দুনিয়াতে পাঠায়া 2 বছর পরে দাঁত দিয়ে দিল, এটা কেউ করনেওয়ালা নাই। আরে সুবহানাল্লাহ বলেন না। দাড়ি ছাড়া দুনিয়াতে পাঠায়া 18 বছর বয়সে দাড়ি দিয়ে দিল, এটা কেউ করনেওয়ালা নাই। স্তন ছাড়া দুনিয়াতে পাঠিয়ে 15 বছর বয়সে স্তন দিয়ে দিল, এটা কেউ করনেওয়ালা নাই। জোরে বলেন কে তিনি, কে তিনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। কার জন্য পড়বেন? আমার জন্য না আপনার জন্য? আমি আমার জন্য পড়বো, বলে আমার জন্য। আমার ইমান বাঁচায়, আমার ইমান বাঁচায়, আমার ইমান। 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার সবক হলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, নামাজ জিকির। এবার ইমান কত সময়ের ফরিজা, ইমান কত সময়ের দায়িত্ব? ইমান 24 ঘন্টার 60টা মিনিটের 1440 মিনিটের 86,400 সেকেন্ডের দায়িত্ব। আর সুবহানাল্লাহ বলেন। একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় কত মিনিট? 1440 মিনিট। 1440 মিনিটে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। এবার 2 নাম্বার জিম্মাদারি হলো নামাজ। এটা কত মিনিটের দায়িত্ব? 24 ঘন্টায় মাত্র 5 টাইম। সুবহানাল্লাহ বলেন। এবার 3 নাম্বার সবক হলো রোজা। রোজা কত মিনিটের দায়িত্ব? বছরে একবার, দিনের বেলা 1 মাস। 1 মাস কয় মাস বলেন? এবার রমজান মাসে তারাবি, তারাবি 20 রাকাত, তারাবি 20 রাকাত, কত রাত? 30 রাত। তাহলে 3টা কাজ শিখলাম, ইমান, নামাজ, রোজা। এই 3টাতে রব্বে কারীম এক জাররা ছাড়বেন না, 1 জাররা ছেড়ে কথা বলবেন না।
এই তিনটা ত্যাগ যারা ছেড়ে কথা বলবেন না, ইমানের হিসাব লাগাও, নামাজের হিসাব লাগাও, রোজার হিসাব লাগাও। এবার যদি কিছু মাল আপনার হয়ে যায়, 52.5 তোলা রক্তের সমপরিমাণ টাকা আপনার কাছে হয়ে যায়, আর মাত্র 1 বছর আপনি এটার মালিক থাকেন, আপনার উপরে 40 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া ফরজ। এরপরে আরো বেশি যদি কিছু মাল হয়ে যায়, যেমন ধরেন এই বছরের জন্য 6.5 লাখ টাকা, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে হয়ে যায়, আপনার উপরে হজ ফরজ। আপনার উপরে কি? তাহলে মোটামুটি কয়টা পাইলাম? ঈমান 24 ঘন্টার দায়িত্ব, প্রতিটা সেকেন্ডের দায়িত্ব, রোজা বছরে একবার, দিনের বেলা 1 মাসের দায়িত্ব, যাকাত বছরে একবার দায়িত্ব, হজ জীবনে একবার দায়িত্ব। এই 5টা ঠিক করার পরে দেখেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই 5টা কেন দিল? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। আরো 5 আছে, বিল্ডিং করতে কিন্তু 5টা লাগে, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে, ভাত রান্না করতে 5 লাগে, চাউল, পানি, পাতিল, লাকড়ি, মেস। তাইলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলমান পূর্ণাঙ্গ হবে না। ফজর, যোহর, মাগরিব, ইশা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না। যেমন চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, পঞ্চ ইন্দ্রিয়, চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, কান ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, চামড়া ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, ইট, রড, বালি, সিমেন্ট, পানি, পানি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না, বালি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না। তাহলে ফজর ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না। সহজ ওয়াজ না? এবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার পরে, এই 5টা বোঝা গেল। এই 5টার পরে এই আঙ্গুলগুলো ফাঁকা করে দিলেন কেন? ফাঁকা করে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? রব্বে কারীম ফাঁকা করে দিয়েছেন শুধুই গণনার সুবিধার জন্য। দাগ কেটে দিলেন কেন? গণনার সুবিধার জন্য। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপক্ষে 5 নামাজের পরে 33 বার পড়বো সুবহানাল্লাহ, 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তো এই মানুষের জীবনযাত্রা কেমন? এবার 6000 দিনার যদি প্রতিদিন বেতন হয়, তার জীবনযাত্রা কেমন? এবার 6000 তসবিহ যদি কোনো মুসলমানের প্রতিদিন এখানে সঞ্চিত হয়, তার জান্নাত কেমন? তার কবর কেমন? হাশর কেমন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দিন শিখবো কোন জায়গায়? দিন শিখা হয় 3 জায়গায়, মাদ্রাসা, মসজিদ, খানকা। মাদ্রাসা, মসজিদ, খানকা। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা। মাদ্রাসায় গেলে দিন শিখা যায়, তাবলীগের নামে মসজিদে গেলে দিন শিখা যায়, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দিন শিখা যায়। এই যে এই আজকের মাগরিব থেকে এশা থেকে এই পর্যন্ত আপনারা কি শিখলেন? ভালো লাগছে কিনা বলেন? তাহলে কয় জায়গা যাইতে হবে? কয় জায়গা? কি কি? মাদ্রাসা, মসজিদ, আর কোন আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। কোন আল্লাহ ওয়ালাদের কাছে কি যেতে হবে। যদি পারেন কখনো মাঝে মাঝে বই পড়বেন, সহজ সরল করে। আমি কালেমা, নামাজ, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ, এগুলো সহজ সরল করে এই কিতাবগুলোর মধ্যে লিখে দিয়েছি। আমার 13টা কিতাব আছে গাড়িতে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসায় জিকিরের মজলিস। সুধন্যপুর মাদ্রাসা এখান থেকে কত দূর? সুধন্যপুর মাদ্রাসা এখান থেকে 2-3 কিলো, এই কালীবাজারের ভিতর দিয়ে বা কোটবাড়ির পরেই সুধন্যপুর। আলহামদুলিল্লাহ গিয়ে দেখবেন টেকনাফ থেকে মুসলমান আসে, আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম থেকে মুসলমান আসে। আমরা কাছে আছি, আমরাও যাবো ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার। আর এই মাদ্রাসাটা মারকাজুত তাকওয়া, এখানে একটা মাদ্রাসা কত জরুরি বলেন?
অনেক জরুরি কিনা বলেন, অনেক জরুরি কিনা? এটা কি শুধু ডাক্তার মিজান সাহেবের জিম্মাদারি না, আমাদের সকলের জিম্মাদারি। 3 জিনিস ছাড়া মাদ্রাসা হবে না: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান।